তারপর হচ্ছে অহো, অহো মানে আহ কি সুন্দর খেলা হচ্ছে, আহ কি সুন্দর আবহাওয়া, এরকম করে বললাম, বাহ কি সুন্দর আবহাওয়া, এরকম বললাম। তাহলে হচ্ছে অহো সুন্দরম, সুন্দরম পবনম মানে কি সুন্দর ঠান্ডা বায়ু, কি সুন্দর আবহাওয়া, আবহাওয়াকে কী বলে জলবায়ু, ঠিক আছে, এই অর্থে প্রয়োগ করতে পারি আমরা ছোটো ছোটো। তারপরে কি আসছে আহ, আহ কি মিষ্টি, ধরুন আমি আম খেলাম, আহ কি মিষ্টি, আহ স্বাদিষ্টম, আমি বললাম আহ খুব সুন্দর তো, খুব সুস্বাদু তো, আহ সুস্বাদু, আহ সুমিষ্টম, আহ সুস্বাদু বা সুমিষ্টম, এরকম করে নানা রকম প্রয়োগ করতে পারি, হয়ে গেল। তারপর হচ্ছে আরাত, আরাত মানে কি, আরাত মানে হচ্ছে কাছে বা দূরে, আমি বলছিলাম বাড়ির কাছে বা বাড়ির থেকে দূরে নদী আছে, ওই তখন আবৃত্তি দিয়ে বললেন, তাহলে কি হচ্ছে বাড়ির কাছে বা বাড়ির থেকে দূরে নদী আছে, তাহলে কি হচ্ছে গৃহম আরাত নদী অস্তি। গৃহম যেহেতু আরাত রীতে এই শব্দগুলির যোগে দ্বিতীয় বিভক্তি হয়, ঠিক আছে, অনেক অনেক শব্দ বা অব্যয়ের যোগে কিন্তু দ্বিতীয় বিভক্তি হয়, তাহলে হচ্ছে গৃহম আরাত একসাথে, হ্যাঁ মানে ওই আরাত মানেটা কাছে আর দূরে দুটোই, হ্যাঁ দুটোই বোঝায়, কাছেও বোঝায় দূরে অর্থেও বোঝায়, একই শব্দে দুটো মানেই হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ইতস্তত, ইতস্তত মানে কি এদিক ওদিক, ইতস্তত, আমি বললাম ইতস্তত ছেলেটি কি করছে, এদিক ওদিক ছেলেটি কি করছে, ইতস্ততঃ ভ্রমতি বালকঃ, বালকটি এদিক ওদিক ঘুরছে, আমি যদি বলি বালকটি এদিক ওদিক ঘুরছে, বালকঃ ইতস্ততঃ কিমর্থং ভ্রমতি, তাই না, বালকঃ ইতস্ততঃ কিমর্থং ভ্রমতি, কেন ভ্রমণ করছে, পরিষ্কার। অর্থাৎ এইরকম ছোটো ছোটো বাক্য কিন্তু আপনারা প্রয়োগ করবেন। তারপর বলছে ইতি, ইতি শব্দটি হচ্ছে এই বা এইভাবে, দশরথ ইতি, দশরথ নামে এক রাজা ছিলেন, দশরথ ইতি নৃপ আসিত, ইতিটাও কিন্তু একটি শব্দ বা অব্যয়, তাহলে এই অব্যয়টার প্রয়োগ কিন্তু দশরথ ইতি, মানে দশরথ এই একজন নৃপ ছিলেন, আপনারা ছোটোবেলায় সবাই পড়েছেন, দশরথ ইতি নৃপ আসিত, আসিত মানে ছিলেন, নৃপ মানে হচ্ছে রাজা, দশরথ ইতি নৃপ আসিত, দশরথ এই রাজা ছিলেন, হয়ে গেল ইতি শব্দের ব্যবহার। তারপরে ইতি শব্দের আরও প্রয়োগ আছে, যদি আমি বলি ইংরেজি শব্দের পরে কিন্তু ইতি শব্দ যুক্ত করে আপনি ব্যবহার করতেন, অহম ফেসবুক ইতি অহম ফেসবুকে, ফেসবুকে মম ফেসবুক আইডি ইতি আসতি, ঠিক আছে আইডি, এবার যেহেতু আপনি সমস্ত তো জানেন না সেই শব্দটিকে, তখন আপনি ইতি শব্দ দিয়ে প্রয়োগ করতে পারেন, ঠিক আছে, আপাতভাবে কোনো শব্দ নেই, মানে শুধুমাত্র কিন্তু সেটা মুখের ক্ষেত্রে ভাষণের ক্ষেত্রে আপনি কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন না, মানে লেখালেখির ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন না, লেখালেখির ক্ষেত্রে আপনাকে সঠিকটা জানতে হবে, কিন্তু আপনি যদি ভাষণ করেন কথা বলেন তার জন্য কিন্তু আপনি ইতি শব্দটা প্রয়োগ করে অনেক ইংরেজি শব্দকে ব্যবহার করতে পারেন, অহম লন্ডন ইতি নগরে গন্তুম ইচ্ছামি, লন্ডন, এবার লন্ডন নগর, লন্ডনকে সংস্কৃত কী বল লন্দন, ল নয় দ ন, লন্দন নগরে, লন্দন নগরে গন্তুম ইচ্ছামি, ঠিক আছে। এবার যেহেতু আগের দিন লন্ডনে লর্ডসের মাঠে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে কি করলো WTC ফাইনাল জিতে নিল, তাই তো, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপকে কী বলে, বিশ্ব টেস্ট ক্রিকেটকে কী বলে বলতে পারেন, টেস্ট ক্রিকেটের সমস্যা তো কী হবে, বাংলা কী হবে, আমরা তো ওটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, তাহলে আমাকে ওটাই বলতে হবে, বোঝাতে হবে, আমি যদি বাংলাটা করতে যাই অর্ধেক মানুষ বুঝবে না, অর্ধেক মানে কি 99% মানুষ বুঝবে না, তার ফলে আমি তাকে বোঝাতে পারবো না, তার মানে আমাকে ভাষণের ক্ষেত্রে আমাকে প্রয়োগ করতেই হবে ইংরেজি শব্দের, তখন আমি সেটার সাথে ইতি শব্দটি যুক্ত করতে পারি, অহম লন্ডন নগরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতি ক্রীড়াম দৃষ্টবান, খেলা দেখেছি বা দেখলাম, বোঝা গেল ব্যাপারটা, তার জন্য ইতি শব্দের প্রয়োগ করতে পারি। তারপর বলছে ইদানিং, ইদানিং মানে কিন্তু এখন, অধুনা মানে এখন ছিল, ইদানিং মানে এখন, বলছে ইদানিং আমার এখন কাজ নেই, ইদানিং মম কার্যম নাস্তি, ইদানিং মম কার্যম নাস্তি, আমার এখন কোনো কাজ নেই, ইদানিং মম কোপি কার্যম নাস্তি, ইদানিং মম কোপি কার্যম নাস্তি, এরকম প্রয়োগ করতে পারি। তারপরে কি আসছে ইবো, ইবো মানে কি মতো, ওই যে বলছিলাম মানুষের মতো দেখতে, গরুর মতো দেখতে, এরকম বলি না, চাঁদের মতো মুখটি, তাহলে চন্দ্র ইবো মুখ, চন্দ্র ইবো বদন, বলি না, গরুর মতো, তাহলে গরুকে গরু ইবো বলবো নাকি গো ইবো, গরুকে গো বলে, তাহলে গো ইবো বা গবা ইবো, গবা, গৌ গাবো গাবো, গবা গভ্যাম গভী,
যাই হোক শব্দরূপে এরকম অনেক প্রয়োগ আছে, এগুলো আমরা এখন আপাতত যাচ্ছি না। তারপরে কি বলছে ইহ, ইহ মানে হচ্ছে এখানে, ইহ ইহ আগচ্ছ, ইহ আগচ্ছ, ইহ আগচ্ছ, ইহ উপবিশতু, এখানে বসুন, ইহ বলতে কিন্তু এখানে প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, দেখুন অব্যয়ের দ্বারা কিন্তু আপনি কত শব্দের প্রয়োগ করতে পারছেন। তারপর বলছে ঈষৎ, ঈষৎ মানে কি? ঈষৎ মানে হচ্ছে অল্প, ঈষৎ মানে কি? ঈষৎ, ঈষৎ, ঈষৎ নুনম, নুনকে কি বলে সংস্কৃতে জানেন? লবণম, ঈষৎ লবণম, ঈষৎ লবণম দদাতু, মানে অল্প লবণ দিন। অল্পকে আবার সংস্কৃতে স্বল্পও বলতে পারি, স্বল্পম, স্বল্পম লবণম দদাতু, স্বল্পম লবণম দদাতু, স্বল্পম মানে হচ্ছে অল্প, লবণম মানে হচ্ছে লবণ, দদাতু মানে হচ্ছে দিন, স্বল্পম লবণম দদাতু। এই যে আপনারা শুনছেন না, এই যে কানটা আপনার এই শব্দগুলি শুনতে শুনতে একসময় অভ্যস্ত হয়ে যাবে। এখন হয়তো প্রথম প্রথম একটু খারাপ লাগবে বা শুনতে মন হচ্ছে কী সব বলছে, অনেকে যারা নতুন আছেন তাদের জন্যই বলছি, কারণ এই শব্দগুলি যত আপনি শুনবেন আপনি সব শব্দ জানেন। আমরা যে বাংলা ভাষায় কথা বলি এবং আমরা যে যে শব্দগুলো ব্যবহার করি প্রায় প্রায় মানে 80% মানে আমরা সংস্কৃত ভাষার কথা বলি। আমরা একটু প্রয়োগ করলেই আমরা জানি যে হ্যাঁ ওটা শুদ্ধ শব্দটা কি, সংস্কৃতটা আমরা জানি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে কি বলছে? ঈষৎ হয়ে গেল। তারপর বলছে উচ্চেই, উচ্চেই মানে কি? উঁচুতে বা উচ্চ স্বরে, জোরে কথা বলো, জোরে পড়ুন, জোরে পড়ো, বলি না ছেলেকে বাচ্চা মেয়েকে বলি না জোরে পড়ো, জোরে পড়ো, উচ্চই বদতু, জোরে বলুন, উচ্চই বদতু, উচ্চই পাঠাতু মানে জোরে বলুন, জোরে পড়ুন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে উপরি, উপরি মানে হচ্ছে ওপরে। আমি বলি আমার মাথার ওপরে ছাদ আছে, আমার মাথার উপরে কি আছে? ছাদ আছে। মস্তকস্য উপরি ছদি অস্তি, মস্তকস্য উপরে কি অস্তি? ছদি অস্তি, ছদি মানে হচ্ছে ছাদ। ঠিক আছে, ছদি মানে হচ্ছে ছাদ, তাহলে মস্তকের উপরে কি আছে? ছাদ আছে। মস্তকস্য উপরি ছদি অস্তি, পরিষ্কার। তারপর কি বলছে? উপরি পরে উভয়ত, উভয়ত মানে কি? উভয় দিকে, আমার উভয় দিকে বাড়ি আছে, আমার উভয় দিকে জঙ্গল আছে। আমি যদি বলি আমার দুদিকে জঙ্গল, এগুলো মম মানে আমার, উভয়তঃ, এই উভয়তঃ মানে উভয় দিকে অরণ্য, মম উভয় দিকে অরণ্য, উভয় দিকে কী হবে? উভয়তঃ, পরিষ্কার। এরকম ছোটো ছোটো বিষয়গুলো কি বুঝতে পারছেন আপনারা? বলুন অব্যয়গুলি। বাংলা বিষয় থেকে না, চাপের কিচ্ছু নেই, আসলে বিষয়গুলো অনেক অনেক বিষয় জানানো হলো তো, এবং নানা রকম প্রশ্ন আসলো তাই মনে হচ্ছে। ঠিক আছে, এই জন্য রেকর্ড হচ্ছে তো, রেকর্ডটি শুনবেন, দেখবেন ইজিলি পারবেন, কোনো সমস্যা হবে না। একবার আবার শুনবেন, আবার শুনবেন, আরও দু একবার করে শুনবেন, বেশিক্ষণে তো ক্লাস হচ্ছে না, এই 10 মিনিট 15 মিনিট করে ভাগে ভাগে করে করে রেকর্ডগুলো আপলোড করছি। এবার আপনি অল্প অল্প করে শুনবেন ভাগে ভাগে, দেখবেন খুব ভালো লাগবে। তখন দেখবেন এখন বুঝতে পারছেন না, পরে একবার শুনলে আবার বুঝতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তারপরে দেখুন এটা হয়ে গেল। তারপরে রীতে, রীতে মানে কি? রীতে মানে হচ্ছে বিনা। বলছি আমাকে ছাড়া, আমাকে বিনা বলতে ছাড়া বোঝায়, কিন্তু আমাকে ছেড়ে তুমি কাজ করলে, আমাকে ছেড়ে, তাহলে কি হচ্ছে? আমাকে কি হচ্ছে সংস্কৃত? আমাকে সংস্কৃত জানেন? আমাকে, অহং মানে তো আমি, মম মানে হচ্ছে আমার, তাহলে আমাকে জানতে হবে, সেটা হচ্ছে মাং, মাং মানে হচ্ছে আমার, আমাকে, আমাকে। এবার রীতে শব্দের যোগ কিন্তু আবার দিতে হয়। ঠিক আছে, এই শব্দের যোগ আবার দিতে যুক্তি হয়, তাহলে মাং রীতে, আমাকে ছেড়ে, আমাকে বিনা তুমি কাজ করছো, মাম রীতে কার্যম কারতি, আমাকে ছেড়ে আমাকে বিনা তুমি কাজ করছো, পরিষ্কার। এইরকম ব্যাপার, ছোটো ছোটো ব্যাকরণ প্রয়োগ। তারপর হচ্ছে একত্র মানে একসঙ্গে, এক জায়গায়, আপনারা এক জায়গায় বসে কি করছেন? ভবন্তঃ একত্র উপবিশ্য কিম কুর্বন্তি, ভবন্তঃ একত্র উপবিশ্য কিম কুর্বন্তি মানে আপনারা একসাথে বসে কি করছেন, পরিষ্কার। এইবার দেখুন যেগুলো যেগুলো বলছি এগুলো আপনি 2বার 3বার করে শুনবেন, তখনই আপনার কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, একদম ইজি, কোনো ব্যাপারই নয়। তারপর কি বলছে? একদা, একদা মানে কি? একবার বা একদিন, একদা এক সময় এখানে এক রাজা ছিলেন, একদা একহ রাজা আসিত। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন।